আমি আরো 1.5 বালতি জল ঢেলে নিয়েছি ওর মধ্যে। হে এভরিওয়ান, সবাই কেমন আছো? চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। এটা ছিল সানডেতে আমরা কালীঘাটে পুজো দিতে গিয়েছিলাম ফ্যামিলির সবাই মিলে। তো সবাইকে একটু একটু করে দেখিয়ে দিচ্ছি, তারপর আস্তে আস্তে সব কিছু তোমাদেরকে বলছি। আমরা সেদিনকে পুজো দিতে বেরিয়েছিলাম ভোর 6টায়। সবাই যথারীতি আমরা ভোর 5টায় উঠে গিয়েছিলাম। উঠে স্নান টান করে, অবশ্য ঠান্ডা জলে স্নান করিনি, তাহলে তো বেশ পাগল হয়ে যেতাম। গরম জলেই স্নান করেছিলাম। তো এটা হচ্ছে দিদিয়া, ওটা কাকিমা, আর ওটা হচ্ছে কাকু। তারপর আমরা ওয়েট করছিলাম, কারণ উবের বুক করছিলাম। উবের আসলে আমরা উবেরে করে যাব বলে, কারণ অত সকালে তো মেট্রো খোলা নেই, সেই কারণে উবেরে করেই গিয়েছিলাম। আর গাড়ির মধ্যে তো আমি প্রচুর পরিমাণে বকবক করছিলাম। কাকু আমাকে শুধু বলে, তুমি এত কেন কথা বলো? আমি বলি, তুমি এটা অভ্যাস করে নাও, কারণ আমি এত কথা বলতে ভালোবাসি, আর আমি কথা না বলে থাকতে পারি না। আর আমরা ফুলমালাটা আগের থেকে কিনে নিয়েছিলাম, বিকজ মন্দিরের ওখানে অনেকটা দাম হয়, সেই কারণে বাড়ির সামনে থেকে একদম ফুলমালাটা কিনে উঠেছিলাম। আর এখানে আমরা মজা করছিলাম, দিদি আর আমি তো গরম জলে স্নান করেছিলাম, আর কাকিমা 4টে উঠেছিল, সবার আগে উঠে গরম জল করছিল। আর কাকিমা হচ্ছে নিজে ঠান্ডা জলে স্নান করেছে, সেটা নিয়ে হাসাহাসি হচ্ছিল। আর কাকু তো বলে গরম জল দেওয়ার পরও নাকি উনি আরও 1.5 বালতি জলে স্নান করেছে। তারপর আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছিলাম। আর আমার বয়ফ্রেন্ডের এখানে টাকাই খুচরো ছিল না, 500 নিয়েও এসেছে, কোনো জায়গায় টাকা খুচরো করতে পারছিল না। তারপর ওকে বললাম যে ঠাকুরকে আমরা শাড়ি দিয়ে পুজো দেব বলেছিলাম, তো আমি বললাম চল শাড়ি আর এখান থেকে মিষ্টি, ফুল ফুল তো আমরা কিনে নিয়েছিলাম, সরি, আর ধূপ মোমবাতি যা লাগবে সেগুলো নিয়ে নিই, তো টাকা অটোমেটিক খুচরো এখানে হয়ে যাবে। বিকজ ও খুচরো করতে চাইছিল এই কারণে, ঠাকুরের ওখানে দক্ষিণা দেবে বলে। তো যাই হোক, আমরা মন্দিরের ভেতরে ঢুকলাম, আর গিয়ে একটুখানি আমাদের লাইন নিয়ে দাঁড়াতে হয়েছিল। খুব একটা ভিড় ছিল না, বিকজ যেহেতু ভোরবেলার দিকে গিয়েছিলাম। আর আমরা যেই পুরোহিতকে দিয়ে আমরা পুজো দিয়েছিলাম, তিনি হচ্ছে আমাদের সাথেই গিয়েছিল। উনি হচ্ছে অমিত দা, মানে দিদির বর। ওনার চেনা জানা, ওনার বাড়ির কাছে থাকে, তো ওনাকে বলে দিয়েছিল আমরা পুজো দিতে আসব। তো সেই অনুযায়ী উনিই আমাদের পুজোটা দিয়ে দিয়েছিল মন্দিরে নিয়ে গিয়ে। তো আমাদের ফাইনালি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর ভিডিওটা আর কন্টিনিউ নেওয়া হয়নি। আমরা ওখানে নিজেরা কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম, তারপর বাইরে বিরিয়ানি খেয়েছিলাম, কারণ প্রচুর জোরে খিদে পেয়েছিল। আর ওইখানে ওইটুকুনি টাইমে যে ভিডিওটা, ওখানে অ্যাকচুয়ালি ভিডিওটা হয়েছিল মানে এই সানডেটা বাদ দিয়ে আগের সানডে আমি ভিডিও অনেকটা লেট করে আপলোড করি, ওটা ম্যারাথন রেস ছিল, তো সেই জন্য আমি একটু ভিডিওটা নিয়ে নিয়েছিলাম। আর জানো তোমরা, আমরা এখানে কি নিয়ে হাসাহাসি করছিলাম? আমরা পুজো দিয়ে সবাই বার হয়েছিলাম, বাট কাকু সব জায়গাতে আটকে যাচ্ছিল। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।